হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে তোমরা থাম্বনেলে দেখে এসেছো যে আজকে ওয়াটার কালারের কিছু থিওরি নিয়ে কথা বলবো। অবশ্যই আমরা ওয়াটার কালারে যদি ডেভেলপ করতে চাই, আমরা যদি কাজকে ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের কাছে ওয়াটার কালারের যে থিওরিটা সেটা কিন্তু আমাদের কাছে মেন। কারণ একটা ওয়াটার কালারের যদি তোমাকে ডেভেলপ করতে হয় তাহলে তার সম্বন্ধে তোমাকে জানতে হবে। কি জানতে হবে? জানতে হবে এটা আমি HSL এর সম্বন্ধে আজকে আমি বোঝাবো। এইচ কি, এস কি, এল কি, আজকে এই জিনিসটা নিয়েই আমরা কিন্তু আজকে ক্লাস করব। এবং এইটার সম্বন্ধে যদি না জানতে পারি তাহলে আমরা ওয়াটার কালারের ডেভেলপটাই করতে পারবো না। তাহলে চলো ক্লাসটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। আমি বেশ কিছুদিন ধরেই আমি দেখছি যে কমেন্টেও আসছে যে ওয়াটার কালারের থিওরি, ওয়াটার কালারকে ডেভেলপ করতে গেলে অ্যাকচুয়ালি কি করতে হবে এবং কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে বিগিনার্সদের প্রথমেই যে ভুলটা হয় প্রথম কথায়, সেটা হচ্ছে যে ভ্যালুজকে তারা দেখে না। অ্যাকচুয়ালি ভ্যালুজটা কি সেটাই তারা জানে না। তারপরে আসছে HSL, মানে হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনাস। এই তিনটে বিষয়ের উপরে আজকে আমি গভীরভাবে আলোচনা করব। আগে আমি আলোচনা করে নেব, তারপর তোমাদেরকে এটা প্র্যাকটিক্যালি দেখাবো যে কোথা থেকে কি হচ্ছে। দেখো, প্রথমেই আমরা হিউ কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। কি না, দেখবে তোমরা যারা কালার ইউজ করো, দেখবে সেখানে লেখা থাকে রোজ মেডার হিউ রেড, তাই তো? তাহলে এই যে হিউ কথাটা কিন্তু লেখা থাকে। তারপর ভার্ডিয়ান হিউ, তোমরা এগুলো রঙের গায়ে কিন্তু দেখেছো। হিউ জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের ওয়াটার কালারে ডেভেলপ করতে গিয়ে সুবিধা হবে। তাহলে প্রথমেই আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি যে হিউটা কেন লেখা থাকে এবং হিউটা কি এবং সেটাকে কিভাবে আমরা ইউজ করব ছবিতে। দেখো, হিউ হচ্ছে একরকম কালার, আবার কালার হচ্ছে একরকম হিউ। কথাটা কনফিউশন তো? আমারই কনফিউশন লেগে গেল। তা হিউ হচ্ছে তোমার একরকম কালার, কালার হচ্ছে একরকম হিউ। মানে হচ্ছে এখানে কালারের যে পিওরিটি, পার্টিকুলার যে কালারের শেড তাকে আমরা হিউ বলছি। যেমন ধরো রোজ মেডার হিউ, ভার্ডিয়ান গ্রিন হিউ, ভার্ডিয়ান হিউ, ঠিক আছে? এই যে জিনিসগুলো, এটা হচ্ছে পার্টিকুলার একটা কালারের শেড। কারণ আমরা জানি আমাদের প্রাথমিক যে কালার সেটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, এবং এই তিনটে কালার থেকে বিভিন্ন ধরনের কালারকে, মানে বিভিন্ন ধরনের শেডকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে পার্টিকুলার যদি কোনো কালারের শেডকে আমি ব্যবহার করি তখনই সেটা আমাকে হিউ আনতে হবে, আর হিউ জিনিসটাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার হলো? যদি ক্লিয়ার না হয় আমি আসবো এবং প্র্যাকটিক্যালি সেটাকে দেখাবো যে হিউ জিনিসটা কি, এবং আমি আমার রংকে নিয়েও দেখাবো। তো হিউ মানে আমি কি বলে রাখলাম যে একটা পার্টিকুলার কোনো কালারের শেডকে আমরা হিউ বোঝাই। স্যাচুরেশনটা কি? দেখো, স্যাচুরেশন হচ্ছে কোনো কালারের ইন্টেন্সিটি। হ্যাঁ, স্যাচুরেশন মানে হচ্ছে কোনো কালারের ইন্টেন্সিটি। এটা কোনো কালারের প্রিয়রিটিকে বোঝায়। যেমন ধরো তুমি ঘরে ব্লু রং করবে, তোমাকে বলা হলো, তুমি বললে ব্লু রং করব আমার ঘরে, কিংবা ইয়েলো রং করব কোনো ঘরে, তাই তো? তাহলে এবার তখন বোঝা যাবে যে তখন কোনো ব্যক্তি জিজ্ঞেস করতে পারে ব্লুর কোন শেডটা ইউজ করবেন কিংবা ইয়েলোর কোন শেডটা ইউজ করবেন, তাই তো? তো এইভাবে আমরা স্যাচুরেশনটাকে আমরা ভাগ করতে পারি। এটা কি? স্যাচুরেশন হচ্ছে কোনো কালারের প্রিয়রিটি। আমরা যে ব্লুটাকে ইউজ করছি, ব্লুটা হচ্ছে কালারের প্রিয়রিটি, এটাই হচ্ছে স্যাচুরেশন। তাহলে স্যাচুরেশন কাকে বলে? স্যাচুরেশন মানে হচ্ছে কালারের ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে হচ্ছে স্যাচুরেশন, যেটা হচ্ছে কোনো কালারের প্রিয়রিটি। ওকে, এবার আসছি লুমিনাস। লুমিনাসটা কি? লুমিনাস হচ্ছে, এই লুমিনাসের কথার, এই লুমিনাসটার মধ্যে অনেক কিছু লুকানো আছে। কি লুকানো আছে? কোনো কালারের ব্রাইটনেসকে
বোঝায়, কোনো কালারের ডার্কনেসকে বোঝায়। দেখো আমি যে কালারটাকে, যদি আমি একটা রেড কালারকে নিই, রেড কালারের শেডকে নিই, সেই শেডটাকে যদি আমি ব্রাইটনেসের দিকে নিয়ে যাই কিংবা ডার্কনেসের দিকে নিয়ে যাওয়া, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় লুমিনাস। এটাও আমাদেরকে ওয়াটার কালারে কিন্তু মাথায় রাখতে হবে। আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস যদি তোমরা মিস করো তাহলে তোমরা ওয়াটার কালারের যে থিওরি, বেসিক যে ডেভেলপ করার যে থিওরি, সেটা তোমরা বুঝতে পারবে না। এবং সব শেষে আসছে আমাদের ভ্যালুজ। এই ভ্যালুজ কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমি বলে থাকি। আজকে আমি সেই ভ্যালুজটাকে নিয়ে আলোচনা করব যে ভ্যালুজটা কি অ্যাকচুয়ালি। ভ্যালুজটা হচ্ছে এটাই যে কোনো জিনিসের পার্টিকুলার শেপকে আমরা 5টা লাইটে বোঝাই। 5টা লাইট অ্যান্ড শেড আছে, যেমন হচ্ছে হাইলাইট, লাইট টোন, মিডিল টোন, ডার্ক টোন, হাই ডার্ক টোন। এই যে 5টা টোন আছে, এই 5টা টোনকে বুঝিয়ে একটা জিনিসকে বোঝানো, একটা জিনিসকে 3D ভাবে তাকে আনা, এইটাই হচ্ছে ভ্যালুজ। দেখবে তোমরা অনেকে, আমার পেছনে হয়তো যে গাছটা আছে দেখতেই পাচ্ছ ছবিটা, এখানে কিন্তু একটা ডাইমেনশন ক্রিয়েট আছে, এখানে ভ্যালুজ আছে, স্যাচুরেশন আছে, মানে কালারের যে ইন্টেন্সিটি সেটা আছে, তাই তো। তারপর তুমি দেখতে পারো আমার যে জাহাজের যে জায়গাটা, এখানেও স্যাচুরেশন আছে, ইন্টেন্সিটি আছে, কালারের পিউরিটি আছে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে তোমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে ভ্যালুজ তোমরা বুঝলে যে ভ্যালুজ কি, ভ্যালুজকে কটা টোন নিয়ে আমাকে কাজ করতে হয়। এক হচ্ছে হাইলাইট টোন, লাইট টোন, মিডিল টোন, ডার্ক টোন, হাই ডার্ক টোন। ঠিক আছে, এই 5টাকে নিয়ে আমরা কিন্তু কাজ করতে হয়। এবার আমি প্র্যাকটিক্যালে আসবো যে ভ্যালুজটাকে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা দেখব, আমরা কিভাবে হিউজকে প্র্যাকটিক্যালি দেখবো, হিউকে প্র্যাকটিক্যালি দেখবো। চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তার আগে আমি একটা কথা বলে রাখি, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা আমার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও বস, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এই রকম ভিডিও আনার জন্য। আজকে যে কালার থিওরির ওপর ভিডিও আনতে চলেছি, এর পরবর্তীকালে ওয়াটার কালারের উপরে আরো থিওরি আসবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অপরের মাঝখানে ছড়িয়ে দাও, যাতে আরো সবাই আমাদের এই মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং এর সঙ্গে যুক্ত হতে পারে। আমরা একটা পরিবার হয়ে উঠতে পারি এই চ্যানেলটিতে। তাহলে চলো এবার আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে বুঝি। চলো আমরা প্রথমেই যে জিনিসটা দেখে নিই যে ডার্ক টোন, মিডিল টোন এগুলো আমরা কিভাবে বানাবো। তা প্রথমেই আমি যেটা ডার্ক শেড সেটাকে বানাচ্ছি, এটাকে হ্যাচিং, ক্রস হ্যাচিং এভাবে আমরা একটা ডার্ক শেড তৈরি করছি। এরপরে যেটা তৈরি করব সেটা হচ্ছে মিডিল শেড। এটা হাই ডার্ক গেল, এবার ডার্ক শেডকে তৈরি করব। আমরা 5টা লাইটে কাজ করব বলেছি, তা হাই ডার্ককে আমরা ক্রিয়েট করেছি। এবার দেখো ডার্ক টোনকে আমরা ক্রিয়েট করছি। ওকে, পুরো জিনিসটা ভ্যালুজ যে জিনিসটা সেটা বুঝে যাবে। এবার হচ্ছে মিডিল টোন, ঠিক আছে। এবার আমি মিডিল টোনকে কিন্তু তৈরি করছি। তা তোমরা এই যে টোন ভ্যালুয়েশন, এই টোনের যে ভ্যালু, এগুলো বুঝতে পারলেই তোমরা সমস্ত দিকে তোমরা বুঝতে পারবে। দেখো এবার আমি লাইট আর হাইলাইট আমি ছেড়ে দিলাম। এই যে জিনিসটা হলো, এটা হচ্ছে হাইলাইট টোন, ঠিক আছে। হাইলাইট কি টোন, ঠিক আছে। এইটা হচ্ছে লাইট টোন, এটা হচ্ছে মিডিল টোন, এটা হচ্ছে ডার্ক টোন, এটা হচ্ছে হাই ডার্ক টোন। ওকে, এই যে জিনিস কটা, এই যে টোন, এই টোনে আমাকে যদি কোনো কাজকে করি তবে সেই জিনিসটার ভ্যালুসটা আমরা বুঝতে পারবো। তাহলে চলো দেখি আমরা লাইট টোনকে কিভাবে কাজে লাগাতে পারি। আমি একটা সিম্পল একটা, দেখো আমি একটা গাছ করব। দেখো আমি এটাকে হ্যাচিং প্রসেসে জাস্ট কোন বাই কোন আমি এটাকে নিয়ে যাচ্ছি স্ট্রোকটাকে।
এটা দিয়েই বোঝানো যাবে আমাদের 5টা টোন। বুঝতে থাকো। ভ্যালুসকে বাড়াবো, কোথায় আমি ডার্কনেসকে বাড়াবো, দেখেছো? এই জিনিসগুলোকে যদি তোমরা বুঝতে পারো, তোমাদের কাছে ওয়াটার কালার এবং সব কিছু জিনিসটা সহজ হয়ে যাবে। জাস্ট আমি একটা কম সময়ের মধ্যে একটু বোঝানোর চেষ্টা করলাম যে ডার্ক অ্যান্ড ভ্যালু, ডার্ক অ্যান্ড লাইটের দ্বারা কীভাবে ভ্যালুসকে নির্ধারিত করা হয়। ওকে, এই যে জায়গাটা দেখেছো, এই জায়গাটাতে যে আমরা হাই ডার্ককে আমরা দিলাম, এইটাতেই তো ভলিউমটাকে তৈরি করে। তাহলে কিছু জিনিসের ভ্যালুসকে পেতে গেলে যে একটা দেখো, এইখানে হচ্ছে লাইট টোন, এই হাইলাইট টোন, হাইলাইট থেকে লাইট টোন আসছে, মিডিল টোন আসছে, তারপর ডার্ক টোন কিন্তু আসছে। ওকে, এই যে মিডিল টোন, এটা হচ্ছে মিডিল টোন, মিডিল টোনকে আমাকে রাখতেই হবে। তারপরে আমার ডার্ক টোন, এইগুলো ডার্ক টোন, এই যে এখানে কিন্তু এসে আমার কি পরিবর্তন হলো, হাই ডার্কে পরিবর্তন হয়ে গেল। তবে এই জিনিসটার মধ্যে গিয়ে একটা ভ্যালুস খুঁজে পাবে, একটা ডাইমেনশন যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এই ডাইমেনশনটাকে নিয়ে আসতে গেলে ভ্যালুসের খুব প্রয়োজন। আর তার জন্য তোমাকে এই 5টা, 1, 1, 2, 3, 4 and 5, 5, এই 5টা টোনকে তোমাকে প্রত্যেকটা কালারে ইউজ করতে হবে। ওকে, এবার চলো আমরা একটু স্যাচুরেশন কিংবা হিউকে নিয়ে কথা বলি। তা আমরা হিউ কথাটা বলেছি, তা আমার প্যালেটটার দিকে তাকাও, এইটা হচ্ছে রোজ মেডার হিউ। ঠিক আছে, রোজ মেডার হিউ রেড। তাহলে এইটা হচ্ছে কোনো পার্টিকুলার কালারের শেড। চলো আমি এই কালারটাকে দিই। এই শেডটা, এই যে পার্টিকুলার এই যে কালারটার শেডটা কোথা থেকে এসেছে? এই শেডটা এসেছে রেডের ভাগ থেকে, তাই তো? আমরা জানি যে আমরা প্রাথমিক কালার আমাদের কাছে কটা না 3টে, রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। ঠিক আছে, এই যে পার্টিকুলার এই যে 3টে কালার, এই 3টে কালার দিয়ে কিন্তু সব কালারকে বানানো যায়। তাহলে আমরা হিউজ কথার অর্থটা জানলাম যে পার্টিকুলার কোনো কালারের শেডকে আমরা বোঝাই। তোমরা অনেক বিগিনার্সদেরকে ভার্ডিয়ান গ্রিন ইউজ করতে মানা করা হয়। আমার কাছে ভার্ডিয়ান গ্রিন নেই, ভার্ডিয়ান গ্রিন ইউজ করতে মানা করা হয় কারণ সেখানে হিউজ কথাটা লেখা থাকে। যেমন রোজ মেডার হিউ অনেক বিগিনার্সদেরকে মানা করা হয়, কারণ এই কালারটাকে খুব মিষ্টি কালার এবং এই কালারটাকে ডাইরেক্ট ইউজ করা যাবে না। এই কালারকে ম্যানেজ করতে গেলে আমাকে ম্যাজেন্টা, তারপরে রোজ মেডার হিউ এবং ব্রাউনসাইনা এবং একটু করে ভায়োলেট, এই 4টের সংমিশ্রণে কিন্তু আমাকে এই কালারের সেটগুলোকে, এই কালারটাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, এবার আমি চলে আসি যে স্যাচুরেশন বা ইন্টেন্সিটি যে ব্যাপারটা কি, কোনো কালারের পিওরিটি, মানে ধরো এখানে কোনো কালারের পিওরিটিটাকে বোঝাচ্ছে। আমি এখানে রেডকে নিলাম, এটা দেখতে পাচ্ছ, এটা রেড। এই যে রেডের যে পিওরিটি, এই যে ভালো করে বুঝবে স্যাচুরেশনটা, এবং এই পিওরিটিটাকে চেঞ্জ করা যায়, স্যাচুরেশন কমানো এবং বাড়ানো যায়। আমি যদি স্যাচুরেশনটা কমাই কিংবা বাড়াই তাহলে এর জিনিসটা কি হবে সেটা দেখো। এটা হচ্ছে ইন্টেন্সিটি, কোনো কালারের ইন্টেন্সিটি মানে তীক্ষ্ণতা। ঠিক আছে, এবার এইটাকেই যদি আমি এই শেডটাকে যদি আমি অন্য একটা, হয়তো দেখা গেল আমি একটু ইয়েলোর শেড দিলাম, বেশ ইয়েলো, ওইটার সঙ্গে আমি ইয়েলো শেডকে মিশালাম, তাহলে কি হলো, এই শেডটার সঙ্গে আমি কিন্তু অন্য কালারকে মিশিয়ে আমি কিন্তু এর তৈরি করলাম।
কারণ আমরা আগেই বলেছি যে স্যাচুরেশন মানে হচ্ছে কোনো কালারের পিওরিটি। এই কালারটা পিওরিটি কালার। এই কালারের সঙ্গে আমি কিন্তু ইয়েলোকে মিশাচ্ছি, ঠিক আছে? এই ইয়েলোকে মিশিয়ে কিন্তু কালারের যে স্যাচুরেশনটাকে সেটাকে হাই করছি কিংবা কমাচ্ছি কিংবা বাড়াচ্ছি, ঠিক আছে? এইটাকে আমি ইয়েলোটাকে যখনই মিশালাম তাহলে স্যাচুরেশনটা একটু হাই হলো। এবার যদি এইটার সঙ্গে রেডটার সঙ্গে এইটার সঙ্গে যদি আমি একটু ব্রাউনকে মিশিয়ে দিই তাহলে কিন্তু এর স্যাচুরেশনটা কিন্তু কমে যাবে। তো এইটাই হচ্ছে মেন জিনিস, আর এই জিনিসটাকেই কিন্তু বুঝতে হবে। দেখো কালারগুলোকে কিভাবে আমি দিচ্ছি এবং কিভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? তোমরা ছবিতে না জেনেই এগুলো করে থাকো। এটা এর সঙ্গে ঢুকে গেল, যাই হোক। যে এই কালারগুলোকে তোমরা যে কিভাবে চেঞ্জ করবে একটা আউটডোরে গিয়ে একটা ছবি আঁকতে গিয়ে, আজকে এই জিনিসের উপরেই কিন্তু ভিডিও। আর এই স্যাচুরেশন, ইন্টেন্সিটি আর লুমিনাস এইগুলো যদি না জানো তোমরা কিন্তু ওয়াটার কালারে ডেভেলপ করতে পারবে না। এরপরে আসছে লুমিনাস। লুমিনাসটা কি? যে কোনো কালারের ব্রাইটনেসকে বোঝায় এবং ডার্কনেসকে বোঝায়। ভালো করে কথাটা মাথায় রাখবে, যে কোনো কালারের ব্রাইটনেস এবং ডার্কনেস। ধরো আমি এই কালারটাকেই নিলাম, রোজ মেডার হিউ, ঠিক আছে? রোজ মেডার হিউ এর সঙ্গে আমি মিশালাম, মিশাইনি মানে জাস্ট এটাকে নিলাম, ঠিক আছে? এই কালারটার যে ডার্কনেস, দেখো এর সঙ্গে আমি যদি একটু ব্রাউন সাইনা মিক্সড করে দিই কিংবা ম্যাজেন্টা মিক্স করে দিই তাহলে কিন্তু এটা আরো ডার্ক হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে জিনিসটাকে আমি মেশাচ্ছি তাহলে দেখো ওই রোজ মেডার হিউটাই কতটা ডার্ক হয়ে গেল, হলো? আমরা কিন্তু ছবিতে কিন্তু যেখানে ডার্ক প্রয়োজন হয় আমরা কিন্তু এইভাবেই ডার্কগুলোকে দিয়ে থাকি, কিন্তু আমরা সেগুলো জেনে দিই না। কোন কালারটার সঙ্গে কোন কালারটা দিচ্ছি, কোন কালারটা রাখছি সেটা কিন্তু আমরা জেনে দিই না। কিন্তু আজকে এই জিনিসটা তোমরা জানার পর থেকে এগুলোকে জেনে দেবে, হলো? ডার্কনেস এইটাকেই যদি আমি হালকা করি তাহলেই কিন্তু এটাকে লুমিনাসের আন্ডারে পড়ে যাচ্ছে। আমি কি বলেছি? একটা কালারের হালকা এবং লাইট এবং ব্রাইট, এই ব্রাইট এবং ডার্ক এই দুটো জিনিসকেই বোঝানো হয় লুমিনাস। এই যে দেখেছো হালকা শেড। এই ব্যাপারগুলো তোমাকে প্রত্যেকটা কালারের সঙ্গে কিন্তু মাথায় রাখতে হবে। যদি তোমরা মাথায় যদি না রাখো তাহলে কিন্তু এই থিওরিটা কিন্তু একদম মাথায় যদি না থাকে তোমরা কিন্তু ওয়াটার কালারের ডেভেলপটা করতে পারবে না। তা আজকে আমি ওয়াটার কালারের একটা ডেভেলপ করার জন্য বেসিক কিছু থিওরি উপর তোমাদেরকে আমি বোঝালাম। ওয়াটার কালারের ডেভেলপ করতে গিয়ে কি কি আমাদের লাগবে সেগুলো নিয়ে আজকে আমি ক্লাস নিলাম, বোঝালাম। একটু মন দিয়ে শুনবে, ভিডিওটা হয়তো অনেকটা বড় হলো কিন্তু আজকে তোমরা পুরোপুরিভাবে একটা কনসেপ্ট পেলে যে এই জিনিসগুলো কি, তাই তো? এইবার তোমরা কমেন্ট বক্সে লেখো তোমরা কতটা কি বুঝতে পেরেছো না বুঝতে পেরেছো। স্যাচুরেশন নিয়ে আমার অনেক দিন আগে থেকে ভিডিও বানানোর কথা ছিল, আজকে সেটা সম্ভব হলো কারণ একের পর এক আমরা করে থাকি। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তা করতে করতে তোমরা এইগুলোকে প্র্যাকটিস করো, এইগুলো সম্বন্ধে জানো এবং এবং তোমরা এইগুলোকে ছবির মধ্যে প্রয়োগ করতে শেখো। আমি এগুলোকে ছবির মধ্যে প্রয়োগ অনেকবার দেখিয়েছি কিন্তু থিওরিটা আমি আজকে নিয়ে এলাম। তাহলে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যাওয়ার আগে আরেকবার বলে যাই, চ্যানেলটিকে যেন ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।